থর মানেই বজ্রের দেবতা, অ্যাসগার্ডের রাজপুত্র এবং অ্যাভেঞ্জার্সের অন্যতম ভরসা। কিন্তু তুমি কি থরকে শুধুই হাতুড়ি চালানো সুপারহিরো মনে করো? তাহলে তুমি এখনও জানো না তার সবচেয়ে বিধ্বংসী রূপ রুন কিং থর সম্পর্কে। একসময় এই থরই হয়ে উঠেছিল এমন এক অস্তিত্ব যার ক্ষমতা ঈশ্বরদেরকেও ছাড়িয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব মার্ভেল কমিক্সের সবচেয়ে শক্তিশালী থরের রূপ রুন কিং থর সম্পর্কে। রুন কিং থরের উৎপত্তি। রুন কিং থর প্রথম প্রকাশ্যে আসে 2001 সালের কমিক সিরিজ থর ভলিউম 2-তে, যেখানে থর র্যাগনারকের সময় অতিপ্রাকৃত রুন ম্যাজিক অর্জন করেন। সে তখন শুধুই শক্তিশালী না, বরং সর্বজ্ঞানী ও প্রায় সর্বশক্তিমান হয়ে ওঠে। তিনি ওডিনের চেয়েও বেশি জ্ঞান অর্জন করেন এবং ওডিন ফোর্স ও রুন ম্যাজিক একত্র করে হয়ে যান রুন কিং থর। থর ভলিউম 2-এর 80 থেকে 85 এই কমিক সিরিজে দেখা যায় এক ভয়ঙ্কর ঘটনা। র্যাগনারক অর্থাৎ অ্যাসগার্ডের ধ্বংস আসন্ন। ওডিন মারা গেছেন। থর দাঁড়িয়ে আছে অ্যাসগার্ডের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার দ্বার প্রান্তে। সেই মুহূর্তে থর খুঁজে পান প্রাচীন নর্স ম্যাজিকের উৎস, যা কেবলমাত্র আত্মত্যাগের বিনিময়ে অর্জন করা যায়। থর নিজের এক চোখ ত্যাগ করেন, নিজের জীবন উৎসর্গ করেন জ্ঞান লাভের জন্য, এবং ঠিক তখনই তিনি হয়ে যান রুন কিং থর। এখন তিনি কেবল অ্যাসগার্ডের রাজা নন, বরং সমস্ত বাস্তবতা ও ভবিষ্যৎ দেখার ক্ষমতাসম্পন্ন এক কসমিক সত্তা। রুন কিং থর আসলে কতটা শক্তিশালী? রুন কিং থর কেবল মিউনিয়রের নিয়ন্ত্রক নয়, বরং সময় ও বাস্তবতাও নিয়ন্ত্রণ করতে পারেন। তার শক্তির কয়েকটি উল্লেখযোগ্য দিক হল অমনিসায়েন্স বা সর্বজ্ঞতা। তার চোখ ছিল এমন এক শক্তি যা দিয়ে তিনি ভবিষ্যৎ দেখতে পারতেন, এমনকি নিজের মৃত্যু পর্যন্ত। রিয়েলিটি ওয়ার্পিং বা বাস্তবতা বদলে ফেলার ক্ষমতা। তিনি যা চিন্তা করেন তা ঘটিয়ে ফেলতে পারেন, নতুন টাইমলাইন তৈরি করতে পারেন। ইমমর্টালিটি বা অমরত্ব। রুন কিং থরের মৃত্যু নেই। ওডিন ফোর্স প্লাস রুনস তাকে অমর করে তোলে। ফেট ম্যানিপুলেশন বা ভাগ্য বদলানোর ক্ষমতা। নর্স বা ডেস্টিনির দেবীকে অগ্রাহ্য করে নিজের ভাগ্য ইচ্ছামতো লিখতে পারেন। অ্যাবসোলিউট ম্যাজিক। সব ধরনের জাদু তার নিয়ন্ত্রণে, শুধু বজ্র নয়, মহাজাগতিক শক্তি পর্যন্ত। বিস্ময়কর কিছু ঘটনা। দোজ হু সিট অ্যাবভ ইন শ্যাডো। এই সত্তাগুলো হচ্ছে অ্যাসগার্ডের দেবতাদের ঈশ্বর, যাদের অস্তিত্ব কমিক্সের সবচেয়ে রহস্যময়। থর তাদের সামনে দাঁড়িয়ে যায় এবং দাবি করে যে সে তার জাতির ভাগ্য নিজে ঠিক করবে। এই আত্মবিশ্বাস ও শক্তি দেখিয়ে থর প্রমাণ করেন সে শুধু দেবতা নয়, ঈশ্বরদেরও ঈশ্বর হতে পারেন। ভবিষ্যতের থরকে হত্যা। একটা টাইম লুপ বন্ধ করতে থর নিজেই ভবিষ্যতের থরকে হত্যা করেন। এর মাধ্যমে বোঝা যায় তার আত্মত্যাগের পরিমাণ। র্যাগনারক থামানো। কমিক্স ইতিহাসে এই প্রথমবার কেউ র্যাগনারক চক্র থামাতে সক্ষম হয়, এবং তা করেন রুন কিং থর। কমিকের বাকি চরিত্রদের সঙ্গে তুলনা। থ্যানোস বনাম রুন কিং থর। রুন কিং থর চাইলে বাস্তবতা বদলে থ্যানোসের অস্তিত্ব পর্যন্ত মুছে ফেলতে পারেন, তবে ইনফিনিটি গন্টলেট সহ থ্যানোসের শক্তি হালকাভাবে নেওয়া যাবে না। গ্যালাক্টাস। কমিক ফ্যান থিওরি বলে রুন কিং থর চাইলে গ্যালাক্টাসকে মুহূর্তেই পরাজিত করতে পারে। সুপারম্যান প্রাইম। যদিও দুইজনের ইউনিভার্স আলাদা, তবুও থর ও সুপারম্যান প্রাইমের লড়াইয়ে রুন কিং থরের কসমিক ও ম্যাজিক পাওয়ার তাকে একটি বড় সুবিধা দিবে। রুন কিং থর আসলে মার্ভেল ফ্যানদের কাছে এক লিভিং লেজেন্ড। তিনি শুধু মার্ভেল কমিক্সের এক শক্তিশালী চরিত্র না, বরং একটি প্রতীক যে জানিয়ে দেয় আত্মত্যাগ, জ্ঞান ও নেতৃত্বের মিলনে এক ব্যক্তি কিভাবে ঈশ্বরতুল্য হতে পারে। তো বন্ধুরা, তোমরা কি চাও থরের এই রূপকে আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখি? কমেন্টে তোমার মতামত জানাও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।